আজ আমার গোপাল সোনার জন্য একটা নতুন রেসিপি এনেছি, তো দেখতে থাকো কি নতুন রেসিপি। কত সুন্দর হয়েছে দেখো রেসিপিটা, ইয়ামি টেস্টি, খুব মুখরোচক। একবার খেলে আর ভোলা যাবে না, জিভে লেগে থাকবে। দেখে নাও বন্ধুরা। তো চলো নতুন রেসিপিটা কি নাম বলছি তোমাদের, আর কেমন করে করতে হয় দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আজ শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে আবার একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজ আমি সোয়াবিনের কোফতা বানাবো। তো সোয়াবিনের কোফতা বানানোর জন্য কী কী দরকার, কী কী লাগবে সেটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা, সবাই পাশে থেকো। তো এই দেখো সোয়াবিন, এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে একটু মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। আর এটা একটু হালকা বেসন নিয়েছি। এটা আলু সিদ্ধ করেছিলাম, সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই দেখো এটা দই, টক দই একটু ফেটিয়ে নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি। এটা আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই যে একটু নুন নিয়েছি, এটা জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো, এইটা গরম মশলা, আর এই যে কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো চলো কাজু বাদামটা পেস্ট করে নেব। তো চলো বন্ধুরা তোমরা পাশে থেকো, কেমনভাবে আমি সোয়াবিনের কোফতাটা বানাই দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এটাতে আমি এবারে মাখতে শুরু করব। তো এটাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। তো দেখো এরপরে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো আমি দিয়ে দিলাম একসাথে। এবার এটাকে মেখে পেস্ট করে নেব। তো দেখো এটাকে আমি মেখে নিচ্ছি। এইটা কেমনভাবে মাখবে, যে মুঠা করলে যেন এরকম বলের মতো সাইজের হয়, আর চিটটা যেন থাকে সেইভাবে মাখতে হবে। তেলে দিলে যেন না ছেড়ে যায়, যেন চিট থাকে। তো দেখো এটাকে এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছে। এরপরে আমরা কড়াই তেলে দিয়ে দিই, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো দেখো তোমরা দিয়ে যেমনভাবে শেপ করতে পারো, গোলও করতে পারো, চৌকা, নানা রকম। তো দেখো এটা আমার এক পিসটা হয়ে গেছে। আস্তে আস্তে আমি সবগুলোকে এইভাবে উল্টিয়ে নেব। তো দেখো আমার সবগুলোকে আমি এইভাবে একটু একটা করে উল্টে নিয়েছি। এইভাবে আমি সব কোফতাগুলো ভেজে নেব একদম। এই দেখো আমার সোয়াবিনের কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখে নাও সবগুলা ভাজা হয়েছে লাল লাল করে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাটা করার জন্য যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর যে গোটা জিরা দিয়ে দিলাম, এটা গোটা লং আছে, এলাচ আছে, আর গোলমরিচ আছে, দারুচিনি সব রকম দিয়ে দিলাম। এর সাথে একটু চিনি দেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এইটাকে এবার আস্তে আস্তে নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখো এই যে আদাটা আমার ভাজা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে গেছে আস্তে আস্তে। এবার বাদ বাকি মশলাগুলো এর সাথে আমি দিয়ে দেব। এটা লঙ্কা গুঁড়া দিলাম একটু অল্প করে, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো তাই অল্প করে একটু লঙ্কা গুঁড়া দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এটা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো সব মশলাগুলোকে আমি একসঙ্গে এইভাবে ভেজে নেব। সবগুলো ভাজার পরে দেখবে আরও একটু তেল ছেড়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখো এইভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা। এইবার এই যে ফেটানো দইটা আর কাজু বাদামগুলো পেস্ট করে রেখেছিলাম,
ওইগুলো একসাথে দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে এবারে এটাকে নাড়তে হবে আস্তে আস্তে। এই মশলাটা এইভাবে নাড়তে হবে, না হলে দইটা কেটে যাবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে মশলাটাকে নাড়তে হবে। তো বন্ধুরা, এটা এরকম নাড়তেই থাকবে তেল ছাড়া পর্যন্ত। দেখবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে এগুলোকে কষিয়ে যেতেই হবে। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলাটা, আর কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো এইভাবে তেল ছাড়লে তখন বুঝতে পারবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। চলো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটাতে এবারে আমি জল দিয়ে দেব। তো আমি যেমন সয়াবিনের কোপ্তাটা করেছি সেই মাপে আমি জল দিয়েছি। বন্ধুরা, তোমরা যেমন করবে তোমরা সেরকম মাপের একটু জল দিয়ে দেবে, কেমন? এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর ঝোলটা ফুটে গেছে দেখো। তো এটা খেতে খুব টেস্টি আর খুব ভালো লাগে বন্ধুরা, খুব খেতে ভালো হয়, তাই জন্য আমি আমার গোপাল সোনাকে বানিয়ে দিলাম। তো তোমরা ওরকম বানিয়ে দেখতে পারো। এই যে ঝোলে আমি সয়াবিনের কোপ্তাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে সবগুলোকে আমি ডুবিয়ে নিচ্ছি। দেখো, তো বেশি এইটাকে আঁচটাকে কমিয়ে দিতে হবে, আর না হলে একদম বন্ধ করে দিয়ে দিতে হবে, তাই না হলে এগুলো সব গলে যাবে, তাই না? মচমচা করে ভাজা হয়েছে ঠিকই, কিন্তু জলে বেশিক্ষণ ডুবিয়ে রাখলেই গরম জলে নরম হয়ে যায়। তো দেখো আমার সয়াবিনের কোপ্তাটা রেডি।